ঝোলটা একদম ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবার 5 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। রান্নাটা করা খুব সহজ। হ্যালো ফ্রেন্ডস, আমি আমার সকল বন্ধুদের আমার আর একটা নতুন ব্লগে আমি স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি আমার ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। আর দেখতেই পাচ্ছ তোমরা সকলে যে নিয়ে নিয়েছি আমি পাবদা মাছ। তাহলে পাবদা মাছটা আজকে রান্না হবে। আর কি রান্না হবে সেটা আমি পরে বলছি, তার আগে চলো পাবদা মাছটা আমি প্রথমে ম্যারিনেটটা করে নিই। আর পাবদা মাছ খেতে ভালোবাসো না এমন কি কেউ আছো? কারণ সকলেই পাবদা মাছ খেতে ভালোবাসে। তার একটা কারণ হচ্ছে পাবদা মাছে সেইভাবে কাঁটা থাকে না। বয়স্ক বা ছোটরা সবাই খেতে খুবই ভালোবাসে, তাই না বলো? পাবদা মাছটা আমার বাড়ির সকলে তো খুবই ভালোবাসে পাবদা মাছ খেতে। তা তোমরা কে কে ভালোবাসো সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর ম্যারিনেটটা করার জন্য আমি প্রথমে নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিচ্ছি। আজকে রেসিপিটা হবে পাবদা মাছের রসা। তাহলে চলো দেখতে থাকো। পাবদা মাছটা করার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তাহলে চলুন কি কি লাগবে আপনাদের বলি। প্রথমেই লাগবে এরকম আদা। এবার আপনাদের যেমন পরিমাণে মাছ থাকবে সেই রকম পরিমাণে আদাটা দেবেন। রসুন, এরপর দিয়ে দেবো সর্ষে, সাদা সর্ষে, আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন। দিয়ে দিলাম সর্ষে। পোস্ত, এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা দিচ্ছি, কারণ আমার বাড়িতে আমার মেয়ে ঝাল একদম কম খায়। আপনারা চাইলে 3-4টেও দিতে পারেন। তাহলে চলুন এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা তেতেও গেছে। এবার মাছ ভাজার জন্য দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। তেলটা ভালো রকম গরম হয়ে গেছে আর ধোঁয়া উঠছে। এবার আমি গ্যাসটা কমাবো। আর মাছটা আমি যে ম্যারিনেট করে রেখেছি এবার সেই মাছটা আমি দিয়ে দেবো। মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি তেলটাও সরিয়ে নেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দেবো। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো 1 মুঠো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা হাতে ফ্রাই করে নেবো। পেঁয়াজটা যখন দেখবেন এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো। দিয়ে আবার খুব ভালো করে কষতে থাকবো। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে সুন্দর আসবে, আর দেবো স্বাদ মতো লবণ। খুব ভালো করে এবার কষবো। এই পর্যায়ে আমি আবার দিয়ে দেবো একটা টমেটোর পেস্ট। একটা টমেটোকে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে আবার খুব ভালো করে কষতে থাকবো। এই পর্যায়ে আবার দিয়ে দেবো এখন আমি খুব সামান্য পরিমাণে একটু চিনি। আর পাবদা মাছে একটু চিনি দিতেই হয়। পাবদা মাছে একটু চিনি দিলে মাছের টেস্টটা দারুণ হয়। এবার ভালো করে কষাতে থাকবো। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর কালারটা দারুণ দুর্দান্ত লাগছে দেখতে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো মশলার এই মিক্সির জারের যে বোলটা ছিল সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। খুব বেশি টাইটও হবে না, আবার খুব পাতলা ঝোলও হবে না, মিডিয়াম হবে, যাতে ভাতে মেখে খাওয়া যায়। আর এই রান্নাটা এতটা সহজ হয় আর খেতে এত টেস্ট হয় কি বলবো আপনাদের। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ খেতে টেস্ট হবে। চলুন এই ঝোলটা ফুটে যাক, তারপর মাছগুলো দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবার 5 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। রান্নাটা করা খুব সহজ। দেখুন এবার নাবানোর আগে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তাহলে কি হবে, কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা দারুণ সুন্দর একটা বেরোয় আর খাওয়ার সময় দারুণ লাগে। তাহলে কেমন লাগলো পাবদা মাছের রেসিপিটা? আশা করি আপনাদের ভালো লেগেছে। পাবদা মাছের রসা চলুন একদম রেডি হয়ে গেছে। গরম গরম টাটকা টাটকা এইরকম সুন্দর পাবদা মাছের রসা। তাহলে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।
একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।